কাফি, আমরা তো আমাদের দর্শক শ্রোতাদের আগামী সপ্তাহে কৃষি আবহাওয়া সম্পর্কে ইতোমধ্যে জানিয়ে এসেছি, তো চলো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, চলো এবার তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আতিক হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমরা পাট চাষে শুনি যে পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু সার্বিকভাবে বলতেন যে পাট চাষে আসলে পরিচর্যাটা কীরকম হওয়া উচিত এবং পাট চাষে এই পরিচর্যার গুরুত্ব আসলে কতটুকু? শুধুমাত্র ভালো বীজ থেকে আমরা ভালো মানের আঁশ পেতে পারি এটা কখনোই সম্ভব না। অবশ্যই ভালো পরিচর্যার প্রয়োজন আছে। আমাদের পাট বপন থেকে শুরু করে আমাদের কাটা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। প্রথমের দিকে যদি আমরা বপনের পর 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের প্রথম নিড়ি দিয়ে দিতে হবে এবং গাছ তুলনামূলক সংখ্যা কম করে দিতে হবে এবং 40 থেকে 45 দিন পর আরেকটি নিড়ি দিতে হবে। নিড়ি দিলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং প্রয়োজন অনুযায়ী যদি বৃষ্টি না হয় প্রথমের দিকে পানি প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে এবং সারের ক্ষেত্রে অবশ্যই মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সব সারই প্রথমের দিকে একসঙ্গেই জমি তৈরি করার সময় দিয়ে দিতে হবে। শুধুমাত্র ইউরিয়া সার 2 কিস্তিতে আমরা দিব, যে আমরা যখন জমি তৈরি করব তখন অর্ধেক পরিমাণে ইউরিয়া দিব। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যখন পাট গাছের বয়স 20 থেকে 25 দিন হয় তখন আমাদের প্রথম নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং যখন গাছের বয়স 40 থেকে 45 দিন হবে তখন আমাদের দ্বিতীয় নিড়ানি দিতে হবে। জি, আপনি তো পাটের পরিচর্যা সম্পর্কে বলছিলেন। তো পাট তো আমরা জানি যে বাংলাদেশের সোনালী আঁশ, এবং আঁশটা অর্থাৎ পাটের আঁশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অর্থনৈতিক যদি আমরা গুরুত্ব বলি সবসময় কিন্তু এই পাটের আঁশটা অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে মানসম্মত আমরা যদি আঁশ পেতে চাই বা আমাদের কৃষক ভাইরা যারা আছেন তারা আসলে এই মানসম্মত আঁশ পাওয়ার জন্য কাটার সঠিক সময়টা কোনটি বিবেচনা করবেন? জি, অবশ্যই কৃষক ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বীজ বপন করব তখন থেকে শুরু করে 100 দিন পরেই আমরা পাটটা কিন্তু কাটতে পারবো। 100 থেকে 110 দিন বা 120 দিন পর্যন্ত আমাদের কৃষক ভাইদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি খুবই দ্রুত পাট কেটে ফেলি সেক্ষেত্রে পাট তুলনামূলক অনেক পাতলা হবে এবং পাটের ফলন কৃষক ভাইয়েরা কম পাবে এবং কৃষক ভাইয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে যদি আমরা বেশি দেরি করে যদি আমরা পাট কাটি সেক্ষেত্রে পাটের আঁশ তুলনামূলক রুক্ষ হবে এবং পাটের গুণগত মান অনেক কম হবে। তাই কৃষক ভাইয়েরা লক্ষ্য রাখবেন যে 100 দিন বয়স থেকে 100 দিন থেকে 110 দিনের মধ্যে বা কৃষকের পরবর্তী জমি চাষাবাদের উপর ভিত্তি করে কৃষক ভাইয়েরা তাদের পাট কাটবেন। আমরা পাট চাষে যে গুরুত্বপূর্ণ একটা শব্দ পাই, জাগ দেওয়া, তো এই যে কাটার পরে আসলে জাগ দেওয়া বা এটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়? যে আসলে প্রচলিত পদ্ধতিতে আছে এবং এছাড়াও রিবন রেটিং আছে। আমি প্রথমে যদি প্রচলিত পদ্ধতি বলি সেক্ষেত্রে আমরা কৃষক ভাইয়েরা পাট কাটার পর পাট বড় কাঠি এবং ছোট কাঠিগুলো আলাদা করে আটি বেঁধে নেবে। আটি বেঁধে নেওয়ার পর আমাদের পাতাগুলো ঝরিয়ে নিতে হবে। পাতা ঝরিয়ে নেওয়ার পর 3 থেকে 4 দিন আমাদের পাটের যে গোড়াগুলো আছে নরম করার জন্য আমরা জমিতে 1 ফুট পানির নিচে রাখার পর যখন গোড়াটা নরম হয়ে যাবে তখন আমরা যে আমাদের পাটের আটিগুলো আছে এগুলো জাগে নিয়ে যাব। লক্ষ্য রাখবো তুলনামূলক স্বচ্ছ পানিতে আমরা জাগ দেওয়ার চেষ্টা করব এবং জাগের উপরে কুচুরি পানা অথবা খড়কুটো দিয়ে রাখবো। কখনোই কোনো অবস্থাতেই কলা গাছ বা মাটি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আঁশের গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমরা রিবন রেটিংয়ের কথা বলি, রিবন রেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি যেখানে আমাদের পানি অপচয় কম হবে, 70 থেকে 80% পানি কম লাগবে এবং আমরা আঁশের গুণগত মান ভালো পাবো। সেক্ষেত্রে আমাদের নর্মাল পদ্ধতিতে যেখানে জাগ হতে আমাদের 15 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে, সেক্ষেত্রে রিবন রেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা পাটের ছালটা আলাদা করে যদি আমরা জাগ দিয়ে থাকি সেক্ষেত্রে 5 থেকে 10 দিনের মধ্যে আমরা জাগ সম্পূর্ণ হয়ে যাবে। সেখান থেকে আমরা মানসম্মত পাটের আঁশ পাবো। তার মানে আপনি বলছেন যে প্রচলিত যে পদ্ধতিতে জাগ দেওয়া হয় তার থেকে রিবন রেটিং পদ্ধতিতে জাগ কৃষক ভাইরা দেয় তাহলে বেশি উপকৃত হবেন এবং এটি পরিবেশ বান্ধব। হ্যাঁ জি অবশ্যই। তার মানে আপনি এটি হচ্ছে কৃষক ভাইদের সাজেস্ট করছেন? জি অবশ্যই।
জি, আমরা তো পাটের জাগ দেওয়া সম্পর্কে জানলাম এবং আপনি বললেন যে রিবন রেটিংটা সবচেয়ে বেশি প্রচলিত এবং পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে পাট জাগ দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে পাটের আঁশটা শুকানো এবং এটা সংরক্ষণ করা। জি। তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি করবেন? জি, অবশ্যই যখন আমাদের জাগ হয়ে যাবে তখন কৃষক ভাইরা এই পাটের আঁশ আলাদা করার পর আঁশটি স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে এটি শুকাতে হবে, রোদে শুকাতে হবে। কখনই মাটিতে শুকানো যাবে না, মাটিতে শুকালে আঁশের গুণগত মান কম হবে। অবশ্যই কোনো ব্রিজে বা বাঁশের আর করে আমরা শুকাই এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর্দ্রতা যেখানে থাকবে না, যেখানে বায়ু চলাচল আছে এরকম জায়গায় আমাদের সংরক্ষণ করতে হবে। আপনি যদি সার্বিকভাবে কৃষক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন। জি, অবশ্যই কৃষক ভাইরা যখন পাট চাষাবাদ শুরু করবে প্রথম থেকেই যদি আমাদের সঠিক সময়ে পরিচর্যা করে, প্রথমেই সময় মতো নিড়ানি দিয়ে নেয় এবং সঠিক সময়ে যদি কৃষক ভাইরা প্রয়োজন অনুযায়ী সুষম সার এবং পানি দিয়ে থাকে এবং জাগ দেওয়ার সময় সঠিক সময়ে কেটে এবং সঠিক সময়ে যদি জাগ দিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে যদি শুকায় সংরক্ষণ করে, সেক্ষেত্রে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং দেশে পাটের যে অর্থনৈতিকভাবে দেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সেটি আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। যে আমরাও চাই যে পাটের যে সোনালী আঁশের যে সুদিন বাংলাদেশে ছিল এবং এটা আবারও ফিরে আসবে এবং আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তারা আরও বেশি লাভবান হবেন পাট চাষ করে। আশা করছি আপনার এই পরামর্শ শুনে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন, যারা আসলে পাট চাষ করেন তারা অবশ্যই সতর্ক হবেন এবং এই অনুযায়ী এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা সঠিকভাবে আরও বেশি লাভবান হবেন এবং পাট চাষে লাভবান হবেন। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ।